ভোট উৎসবে অংশ নিতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসীর অনেকেই। গাজীপুরের চন্দ্রায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, শিল্প অঞ্চলে তো আজকে থেকেই ছুটি শুরু হয়েছে, সেখানকার চিত্রটা একটু দেখাবেন। যানজটের যেটি খবর বলছিলাম দর্শকদেরকে, যে যানজটেরও সৃষ্টি হয়েছে, রাস্তার পরিস্থিতি কেমন দেখছেন সেগুলো সব মিলিয়ে জানাবেন। আতিক, গতকাল কিন্তু শিল্প কারখানার শেষ কর্মদিবস ছিল, অর্থাৎ 4 দিনের ছুটিতে গাজীপুর ছাড়ছেন শ্রমজীবী মানুষ। এই মুহূর্তে আসলে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আপনাকে যদি একটু বলি, চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 15 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু চন্দ্রা থেকে এই মুহূর্তে বাইপাল পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দূরে লম্বা দীর্ঘ যে যানবাহনের সারি সেটি রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেই সড়কের কিন্তু একই চিত্র, অর্থাৎ টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার দূরে লম্বা লাইন রয়েছে। যে আপনাদের লম্বা লাইনের কথা বলছিলাম, সেটি কিন্তু গতকাল বিকেল থেকে সৃষ্টি হয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে যদি দেখেন, এই মুহূর্তে যে সারি সারি গাড়ি কিন্তু একেবারে মহাসড়কে দাঁড়িয়ে রয়েছে। যদিও আমরা যানবাহন চালকদের সাথে এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 4 দিনের ছুটি পেয়েছে তারা, তাছাড়া অনেকেই কিন্তু তাদের নিজ নিজ গ্রামের ভোটার রয়েছেন এবং তারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেকে যাচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু লম্বা ছুটির কারণে আসলে তারা বাড়ি যাচ্ছেন পরিবারের সাথে, যে কয়েকদিন ছুটি পেয়েছে সেই ছুটিটি ভাগাভাগি করার জন্য। তো আসলে এই যে যানজট, সেই যানজট নিরসনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কাজ করে যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন।